তো গাইস আমাদের ম্যাজিক কিউব স্টোরটা কিন্তু আপডেট হতে চলেছে। তো কি ইভেন্ট নিয়ে আমাদের ম্যাজিক কিউব স্টোরটা আপডেট হবে তোমাদের কি কি বলছে? সেটা কিন্তু আমাদের গেমের মধ্যে আপকামিং সময় আসতে চলেছে গোল্ডেন শেড বান্ডিল, যেটা নিয়ে কনফার্ম হয়ে গেছে সেটা কিন্তু তোমাদের এই ভিডিওতে আমি বলে দেবো। তাছাড়া কিন্তু আমাদের গেমের মধ্যে এখানে দেখতে পাচ্ছি হর্স স্পিন রিলেটেড একটা ক্যাডেবিল ইভেন্ট হবে। তার টেক্সটের ভিডিও কিন্তু আমার কাছে চলে আসছে, এটা কিন্তু কালকে আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল করাবে। একটা গেমের মধ্যে অ্যাভেলেবেল করা হবে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু একটা ফ্যাডেড হুইল ইভেন্টে 1080 ডায়মন্ড কিন্তু লাগতে পারে এটা বের করতে। তো আমি বলবো এটা বের করতে পারেন, এবং এটা ফার্স্ট ওয়েস্ট করা হবে কারণ এত সুন্দর এত ডায়মন্ড দিয়ে কিন্তু একটা ফাও স্কিন বের করা কিন্তু তেমনটা আমার কাছে ভালো লাগে না। তো আপনারা কি নেবেন কেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন। তাছাড়া কিন্তু ম্যাক্সিমাম রিলেটেড এবং এফডব্লিউএম রিলেটেড একটা আমাদের গেমের মধ্যে একটা ইউনিভার্সাল রিং টোকেন হতে চলেছে, যার প্রিএক্সেস ভিডিওটা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন। এটা কিন্তু 29 আগস্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল করা হবে। এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা এডব্লিউএম এর স্কিন এবং কিন্তু ম্যাক্স 7 এর স্কিন হতে চলেছে। পান্ডা টিমের উপর ডিজাইন করা এডব্লিউএম এবং একটা নতুন কিন্তু ম্যাক্স 7 ব্লাড মুন স্পেশাল তৈরি করা হয়েছে। এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল করা হবে। তো এটা যারা যারা বের করতেছেন অবশ্যই কিন্তু 250 টোকেন কিন্তু আমাদের ইউনিভার্সাল টোকেন রিং টোকেন কিন্তু আমাদের লাগবে। এটা কিন্তু 100% কনফার্ম। তো এটা চাইলে আপনারা বের করতে পারেন এবং না চাইলে বের করতে পারেন, আপনাদের দিকে যা যাক সেই আপডেটটা আপনাদের সবাইকে আমি এখন দিয়ে দিব। গেমের মধ্যে কী কী আপকামিং সময় চেঞ্জ হতে চলেছে, এই চেঞ্জেসগুলো নিয়ে কিন্তু কথা বলা আপনাদের মধ্যে বলাই যায়। তো এখানে যখন আমি কিছু কিল করবো সেখন দেখতে পাচ্ছেন এখানে যখন এই যে মাস্কটা আমি যখন পরবো, এখন দেখা যাক কিছু কিল করে এবং মাস্কটা যখন পরলাম কিছু সাপের মতন কিন্তু দেখা যাচ্ছে। এটা কিন্তু আমাদের গেমের আপকামিং সময় এবং আসতে চলেছে। যখন আরও কিছু আমি কিল করবো সেখন দেখতে পাচ্ছেন আবার যখন এই যে মাস্কটা পূরণ হয়ে আবার যখন এই যে পড়লাম সেখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাপের মতন কিছু ঘুরছে। এটা কিন্তু পাঁচটা কিন্তু কিল করলে ঘুরবে, এবং যদি 5টায় বেশি কিল করেন তাহলে কিন্তু হবে না। এটা কিন্তু 5টাই এখানে দেখা যাবে, 5টায় সাপের মতন কিন্তু দেখা যাবে। তো এটা কিন্তু আপডেটের পরে আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল করাবে, এটা কিন্তু 100% কনফার্ম। তো যাই হোক এগুলো কিন্তু আপনাদের বলে দিলাম। তাছাড়া আমাদের সার্চ অপশনে এখানে ক্লিক করলে আমরা কিন্তু ড্রেস আপ কম্বিনেশন কিন্তু এখানে সার্চ দিয়ে নিতে পারবো, এবং প্যারাশুটে করে কিন্তু আমাদের যে এয়ার ড্রপটা পড়ে এবং আপডেটে পরে কিন্তু সেটা চেঞ্জেস করে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আগুনে ফুল কিনবে, যা আমাদের দেখতে পাচ্ছেন এখানে আসতে চলেছে। এখানে যখনই হয়েছে দেখেন আপনারা, এটা কিন্তু আমাদের আপডেটে পরে কিন্তু আসতে চলেছে। এটা কিন্তু 100% কনফার্ম। যখন খেলবেন আপনারা যদি কোনো বাইরে কাজ থেকে সেই কাজের সময় কিন্তু আমাদের ক্যারেক্টারটা এরকম করে দাঁড়িয়ে থাকে। তো যখন আমরা কিন্তু আপডেটে পরে এই যে গেমটাকে আপডেট করে যখন গেমে ঢুকবো সেখন আপনার টিমমেটের পাশে কিন্তু ঠিক এইরকম একটা চিহ্ন হবে। এখানে যদি ক্লিক করেন তো আপনার গাড়ি কিন্তু আপনার টিমমেটকে ফলো করবে। তো এখানে যে কিছু কারণে কিন্তু গাড়িটাও অদৃশ্য হয়ে যেতে পারে, যেমন আপনাকে টিমমেটকে যদি কেউ ড্যামেজ দেয় তাহলে কিন্তু এটা কিন্তু আমাদের গেমের মধ্যে বলতেছি এটা কিন্তু আমাদের একদম অদৃশ্য হয়ে যাবে। এটা কিন্তু আমাদের গেমের মধ্যে আপকামিং সময় আসতে চলেছে বাংলাদেশের ইন্ডিয়ান সার্ভার। তো চলুন এখন আরেকটা ফাইনাল আপডেট দেওয়া যাক, যেটা কিন্তু আমাদের সবার ডিমান্ডে বলতে একটা টিম ফিশার এবং ভিক্টোরি স্কিন। এটা কিন্তু খুবই একটা লেজেন্ডারি, যারাই দেখাবো হয় তারা কিন্তু এটা পছন্দ হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন টিম ফিশারের যে স্কিনটা এটা কিন্তু আসতে চলেছে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভার আপকামিং সময়। এটা কিন্তু দিওয়ালি স্পেশাল তৈরি করা হয়েছে এবং ভিক্টোরির যে স্কিনটা জাস্ট তাই দেখেন, ভিক্টোরিয়ার যে স্কিনটা কিন্তু স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এবং লাস্ট যে ভিক্টোরিয়ার স্কিনটা এটা কিন্তু অনেকটাই লেজেন্ডারি আছে। তো এটা কিন্তু আমাদের একটা রিং টোকেন হবে, এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল করা হবে কিছুদিন পরে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা আরেকটা আপডেট যেটা কিন্তু সবার ডিমান্ডেবল, সেটা হচ্ছে আমাদের গেমের মধ্যে গোল্ডেন শেড বান্ডিল কবে আসবে। গোল্ডেন শেড বান্ডিল ভাই, জাস্ট গোল্ডেন শেড বান্ডিলের জন্য কিন্তু সবাই আমাদের আপকামিং সময় করছে। গোল্ডেন শেড নিয়ে এখন কথা বলা যাক ফাইনালি। চলুন এখানে দেখতে পাচ্ছেন গোল্ডেন শেড বান্ডিলের প্রথমে তো এখানে যে একটা দিওয়ালি স্পেশাল তৈরি করা হয়েছিল, দিওয়ালি স্পেশাল বলা ভুল হবে। এটা কিন্তু একটা খুবই একটা লেজেন্ডের
একটা যে গোল্ডেন শেড বান্ডিল, এবং যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবকটা বান্ডিল এক্সচেঞ্জ করতে গেলে 400-500 টাকার মতো লাগবে। এবং এটা কিন্তু আমাদের গেমের মধ্যে আপকামিং সময় নভেম্বর মাসের শেষের দিকে কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল করাবে, এটা কিন্তু 100% কনফার্ম। তো যাই হোক, এখানে আপনাদের সব কিছু আপডেট দিয়ে দিলাম, এবং লাস্ট একটি আপডেট আজকে এই ভিডিওটা শেষ করবো, সেটা হচ্ছে আপনাদের সবার ডিমান্ডেবল যে আমাদের যে আছে নেক্সট ম্যাজিক ট্যুর স্পটটা কীরকম হবে সেটা কিন্তু তোমাদের বলে দেবো। আজকের এই ভিডিওটা এখানে শেষ করে দেবো লাস্ট একটা আপডেট দিয়ে। তো চলুন ভিডিওটা শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছেন যে ম্যাগম্যাথিপের উপর ডিজাইন করে যে বন্ড বান্ডিল, এটা কিন্তু অ্যাভেলেবেল করবে। তাছাড়া এখানে আরেকটা বান্ডিল দেখতে পাচ্ছেন, এটা করবে। তাছাড়া জোকার বান্ডিল এবং কিছু আপকামিং যেসব বান্ডিলগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন। তাছাড়া হলো পেজ বান্ডিল, তো এটা কিন্তু 2 থেকে 3টা ম্যাজিক কিউব কিন্তু আমাদের লাগতে পারে এক একটা বান্ডিল এক্সচেঞ্জ করতে গেলে। তো এটা আমাদের বলে দিচ্ছি কবে আসবে। তো এটা কিন্তু আমাদের এখান থেকে 2টা থেকে 3টে কিন্তু আসতে চলেছে আমাদের গেমের মধ্যে। তো 16 সেপ্টেম্বর যখন আমরা গেমটাকে আপডেট করব, তারপরেই কিন্তু আমাদের গেমের মধ্যে এটা অ্যাভেলেবেল হয়ে যাবে। তো গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো। আর তাছাড়া আজকের সব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের তো